শ্বশুর বাড়িটা এমন একটা বাড়ি, লক্ষ অপমানের পরেও নিজের বাবা মায়ের মান সম্মান রাখার জন্য মেয়েদের জীবনভর থাকতে হয়। মেয়েরা চাইলেও বলতে পারে না, বাবা আমি শ্বশুর বাড়িতে সুখী নেই, আমি ভালো নেই। কারণ সে জানে তার বাবা দুঃখ পাবে, তার মাও দুঃখ পাবে, কষ্ট পাবে। তাই সে সব মনের মধ্যে চেপে দুঃখ পেতে থাকে। জানো বাবা, শ্বশুর বাড়িতে এসে আমি এটা তো শিখে গেছি, আমি যতই ভালো হই না কেন, আর যতই কাজ করি না কেন, আর যতই সবার দায়িত্ব পালন করি না কেন, কোনোদিনও কারো চোখে ভালো হতে পারবো না। আর মা, খাওয়া দাওয়ার পর যদি তোমাকে শুধু দুটো বাসন ধুয়ে দিতাম, তাতে মা বলতো আমার মায়ে অনেক কাজ করে। সকালে উঠে যখন বাসি ঘরটা ঝাড় দিয়ে শুধুমাত্র নিজের বিছানাটা গুছিয়ে রাখতাম, তাতেই তুমি বলতে আমার মেয়ে অনেক ভালো, আমার মেয়ে অনেক কাজ করে দেয় আমাকে। আর এখন দেখো, সকাল থেকে কত কাজ করেই যাচ্ছি, তাও কারোর মন পায় না। উল্টে শুনতে হয় কি করে সারাদিন সংসারে, কিছুই তো করে না। কিছুই যখন করি না, তাহলে সকালের কাজের মধ্যে কি কি করি তার একটা খাতা পেন নিয়ে যদি হিসেব করো, তাহলে তো বোঝা যায় সত্যি কি আমি কিছু করি না। জীবনের কিছু কিছু জিনিস থাকে যেগুলো শুধু মেনে নিতে নিতে শুধু মানতেই হয়, সেগুলো আর কখনো বদলানো যায় না। সেই নিয়মটা, সেই আচরণটা, সেটা শুধু থেকেই যায়। সেই সম্পর্কের নামের মাঝেও তবুও কোনো আপন বলে কিছু থাকে না। কিছু কিছু জিনিস নিজের পছন্দ না হলেও সেগুলো মেনে নিতে নিতে এমন জায়গায় পৌঁছে যায় যে শুধু মেনে নেওয়া ছাড়া তখন আর কিছুই থাকে না। কিছু কিছু মানুষ থাকে যারা কখনো তোমার ভালো গুণ দিয়ে বিচার করে না, শুধু খারাপ গুণ দিয়ে হিংসার বশে তোমাকে কটু কথা শোনাতে এবং বলতে ভালোবাসে। আর একটা মানুষ কখনো কি শুধু ভালো গুণ দিয়ে জীবন হয়? হয় না। একটা মানুষ ভালো মন্দ দিয়েই তো সাজানো থাকে। তাই ভালো গুণগুলোকে যতই তুমি তোমার শ্বশুর বাড়িতে দেখাও না কেন, সেই খারাপ গুণগুলোই তাদের চোখে পড়বে। একটা মেয়ে কখনো চাইবে না সে তার খারাপ গুণটা প্রকাশ করুক। সে নিজের মতোই যতই কাজের মধ্যে ব্যস্ত থাকুক না, সংসারে দেখাশোনা, কাজ কর্ম, রান্না বান্না যতই করুক কেন, দিন শেষে বা দিনের শুরুতে যদি নিন্দা দিয়ে শুনি, সে মেয়ের শ্বশুর বাড়িতে থাকা খুবই কষ্টকর। যে মেয়ে এরকমভাবে থাকে সে বোঝে। যারা একাকী আনায় থাকে তাদের মনে হয় ওদের কাছে অনেক লোক আছে, ও হয়তো অনেক সুখে আছে। আবার যারা সবাইকে নিয়ে সংসার করতে চায়, তাদের কাছে শুধু খারাপ হতে হতে তার জীবনটা যখন মনের মধ্যে যখন অনেক কষ্ট জমা হতে থাকে, সে তখন ভাবে একাকী আনায় জীবন হয়তো নিজের অনেক শান্তির। একটা মেয়ে সংসার করে কত স্বপ্ন না দেখে সংসার জীবনে সে সুখী হবে। অন্য কেউ খারাপ থাকলেও সে খারাপ গুণ হয়তো দেখিয়েছে, কিন্তু না, যখন শ্বশুরবাড়িতে এসেছি তখনই তোকেই হাড়ে হাড়ে বুঝতে পারছি কখনো একটা মেয়ে তার খারাপ গুণ দেখে সে বাড়িতে খারাপ হয় না। অ্যাকচুয়ালি হয় কি, তার ভালো গুণ দেখাতে দেখাতে কখন যে তারা এমনভাবে ওট পেতে বসে থাকে, কী করে যে খুঁজে পাই যে এই খারাপ গুণগুলো আমিও বুঝতে পারি না। হয়তো আমিও ওই জায়গায় যখন পৌঁছাবো তখনও হয়তো শুধু সেই খারাপটুকুই লোকের দেখতে পাবো। কিছু মানুষ থাকে যারা তোমার নিন্দে করতেই ব্যস্ত, কারণ তারা তোমাকে হিংসা করে, তারা চায় না তুমি সুখে থাকো। তাই নিজের কষ্টকে নিজের মধ্যে চেপে রাখাটাই ভালো। নিজের কষ্ট বললেও তারা তোমার বুঝবে না, আর ভালো বললেও তারা বুঝবে না। তোমার সেই নিন্দে, সেই ভালো বললেও সেই নিন্দেটাই খুঁজে বের করবে, এবং কষ্টটাও বললে সেখান থেকে কিছু একটা নিন্দে খুঁজে পাবে। সংসারে অনেক কিছুই হয়ে থাকবে, কিন্তু বাবা মার কাছে বলতে গেলে খুব কষ্টের হয়। নিজের মনের মধ্যে
সেই কষ্টগুলো চেপে সারা রাত বালিশের নিচে কেঁদেও মেয়েদের জীবন কাটালেও বাবা মায়ের কাছে ফিরে যাওয়ার মতো তাদের কোনো কিছু উপায় থাকে না। কারণ সব মেয়েরাই জানে যে তাকে সেই শ্বশুরবাড়ির ঘরটাই করতে হবে, যত কষ্ট হোক দুঃখ হোক। কারণ একটা সন্তান যখন তার জীবনে আসে, সেই সন্তানটার ভালো মন্দর দায়িত্ব কিন্তু একটা মার বহুগুণ বেড়ে যায়। একটা মেয়ের বিয়ে হয়ে যাওয়ার পরে তার বাবা মা ভাবে সে হয়তো সেখানে অনেক ভালো আছে, তাকে যখন ফোন না করে খবর না নেয় ভাবে যে আমার মেয়ে খুব ভালো আছে। কিন্তু সেই মেয়েটার মনের ভিতরে যে কষ্ট জ্বালা যন্ত্রণা রয়েছে বলেই সে ফোন করতে পারে না তাদের কাছে, যদি কেঁদে ফেলে পাছে। তাই তার হয়তো সেই ভয়টাই রয়েছে যে এতে যদি অন্য কিছু এফেক্ট হয়। তাই নিজের মধ্যে কষ্টগুলোকে চেপে চেপে নিজের হাত পা কাঁপতে কাঁপতে সংসারের সমস্ত কাজ করে গেলেও সেই একই অবস্থা থাকে, কোনো কিছুতেই কোনো অবস্থার পরিবর্তন হয় না। আমি কিন্তু তোমাদের কাছে খুব খুব ভালো একটা বন্ধু হয়ে গেছি, তাই না? তাই আমার যারা যারা শুভাকাঙ্ক্ষী, যারা যারা আমার ভালো কমেন্ট করো, তাদের কাছে আমি অনেক ঋণী। তো নমস্কার বন্ধুরা, আমি সুপর্ণা, আর সুপর্ণা বায়েন ব্লগের নতুন একটি ব্লগ ভিডিওতে অনেক কিছু ইমোশন কথা তোমাদের সাথে শেয়ার করলাম। ইনফ্যাক্ট একটা মেয়ের জীবনে কেমন ধরনের হতে পারে আমরা মেয়েরা সবাই কিন্তু জানি। সেটা আমার জীবন, তোমার জীবন, প্রতিটা মেয়ের জীবনকেই ছোট্ট করে একটি গল্পের মাধ্যমে বলো আর কষ্টের মাধ্যমে বলো তুলে ধরার চেষ্টা করেছি। সকাল থেকে মেয়ে যেহেতু স্কুল রয়েছে তাই ওর টিফিন আর ভাত বসিয়ে দিয়েই আমি বিছানাটা সেরে নিয়েছিলাম। তারপরে মেয়েকে স্কুলে দিয়ে এসেছি। তোমরা হয়তো সেই রেডির লুকটা আমি দেখাতে পারি না, কেননা স্কুলে নিয়ে যাওয়ার সময় এত তাড়াহুড়ো থাকে যে ক্যামেরা অন করতেই ভুলে যায়। তারপরেই এসে বিছানাটা চেঞ্জ করে নিয়েছি, যেহেতু সকালবেলা বিছানার চাদরটা চেঞ্জ করা হয়নি। তারপরে কিছু জামা কাপড় মেলে দিয়েছিলাম রোদে, সেগুলো এসে ভাঁজ করে নিয়েছি, কেননা আবারও কিছু জামা কাপড় কাচবো। সকালে তো আমার স্নান করা হয় না, তো সেই জামা কাপড়গুলো আবারও আমাকে মেলে দিতে হবে। তাই সেইগুলোকে এখন ভাঁজ করে রেখে দেবো, কেননা বিকালে যখন জামা কাপড়গুলো শুকাবে তখন অনেক জামা হয়ে যাবে, তখন কোথায় কি রাখবো আর কুলকুচে পাবো না। আর অনেক এক কাজ যদি অনেকটা চেপে যায়, অনেক কাজ চেপে গেলে করতে সময়ও লাগবে। ফাইনালি আমার রুমটা ভালো করে গুছিয়ে বিছানা করা হয়ে গেছে, আর তারপরেই কিন্তু নিজের স্নানটাও সেরে নিয়েছি। এই স্নানটার পরে না নিজের অনেক শান্তি লাগে, ইচ্ছা করে অনেক সকালে করে নিতে, কিন্তু মেয়ের পিছনে অনেকটাই সময় দিতে হয় আমাকে। ইনফ্যাক্ট আমার দিতে ভালো লাগে। আর দেখো, একসাথে তো সব ভালো লাগা মেটানো যায় না। আজকের হাজব্যান্ড ডিউটিতে রয়েছে, আসবে সেই বিকালে, তাই তো সকালবেলায় আমার নিজের এগুলো একার করতে হয়। তাই একটু সময় ধরে করি, কোনো কাজ পিছিয়ে না যায়। যেগুলো সময়ের মধ্যে শেষ করতে হবে সেগুলো তো আগে করে নিতেই হবে। আর এই যে রোদে জামা কাপড় মেলাটা, এটা সকালবেলা করা ভালো, দিলে জামা কাপড় কটা শুকিয়ে যায়, কিন্তু কিছু করার নেই, যেহেতু এগুলোকে আমি স্নানটা করবো বেলাতে, তাই একেবারে যখন স্নান করতে যাই তখন জামা কাপড়গুলোকে ধুয়ে দিই। তো ভিডিও করার জন্য অনেকে অনেক কথা বাজে বলে, নিন্দেও করে, তাতে আমার কিছু যায় আসে না। আমি আমার শান্তির জন্য ভিডিও করব। কোনো মানুষ যদি কোনো কিছুতে শান্তিতে থাকে তাহলে তাকে সেটাই বেছে নিতে হয়। কত নিন্দে জীবনে তো আসবে, সেই নিন্দকে ওভারকাম করতেই হবে। চলো ভিডিও শেষে একটা কমেন্ট করি। শম্পা বনু আমাকে লিখেছে, দিদিভাই তোমার ভিডিও দেখে আমি কিন্তু অনেকটা পজিটিভিটি পাচ্ছি। থ্যাংক ইউ বন্ধু। তো তুমি এইরকমভাবে আমার পাশে থেকো আর নিজে খুব খুব ভালো থেকো, সেটাই সবথেকে বড় কথা। আর ভালো থাকাটা হচ্ছে নিজের উপরে ভরসা রাখো।